আপনি নাজমুল হুদা দ্বিতীয় প্রশ্ন করেছেন, কোরবানি করা সুন্নত নাকি ওয়াজিব, এক্ষেত্রে কোন মতটি প্রাধান্যযোগ্য? কোরবানি করার ব্যাপারে দুটো মত রয়েছে। আমাদের উলামায়ে কেরামের মধ্যে একদল মত পোষণ করেছেন যে কোরবানি করা ওয়াজিব, আর বৃহত্তর অংশ উলামায়ে কেরামের মধ্যে তারা বলেছেন কোরবানি করা সুন্নাহ। ওয়াজিব যারা বলেছেন তারা বলছেন যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে তাহলে তার গুনাহ হবে। আর যারা বলেছেন সুন্নাহ বা সামর্থ্য থাকার শর্তে সেটা সুন্নতে মুআক্কাদা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তুল, অর্থাৎ যখন থেকে কোরবানি শুরু করেছেন একদম শেষ বছর পর্যন্ত জীবনের মদিনায় এসে তিনি কোরবানি করেছেন, তাহলে সুন্নতে মুআক্কাদা। এক্ষেত্রে আমাদের অনেক শায়েখরা আমাদের যারা পড়িয়েছেন এবং বিশেষ করে সৌদি আরবের বিখ্যাত আলেমদের মধ্যে শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুমুল্লাহ, তারাও এটাকে সুন্নাত বলেছেন। আর উলামায়ে কেরামের যারা প্রাচীন যুগের উলামায়ে কেরাম ছিলেন বা এই যুগের, তাদের মধ্যে অনেকে আবার ওয়াজিবও বলেছেন। সার্বিক দলিল পর্যালোচনা শেষে আমাদের কাছে যেটা প্রতিভাত হয় সেটা হলো এটা সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাহ, এটা বললেই এক্ষেত্রে সব দলিলের প্রতি সুবিচার করা হয়। কোনো হাদিসে যদিও কোরবানি করার উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে, সার্বিকভাবে যে সমস্ত আয়াতে অপশন দেওয়া হয়েছে সেটাকে গ্রহণ করতে হবে, কিন্তু এটা এত বড় ইবাদত, কোরবানি এত বড় ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোরবানি করার গুরুত্বের উপরে বহু গুরুত্ব আরোপ করেছেন। ফলে এই কারণে কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কিন্তু মূলত এটা সুন্নাহ। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে এটি কি যারা সামর্থ্যবান প্রত্যেকের উপর করতে হবে নাকি এক পরিবার থেকে একটা করলে হবে, এই ব্যাপারেও ইখতিলাফ রয়েছে। উলামায়ে কেরাম অনেকে বলেছেন একই পরিবারের মধ্যে যদি ৩-৪ জন কোরবানি করার সামর্থ্য রাখেন তাহলে প্রত্যেককে একটা করে কোরবানি করতে হবে। তবে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস এবং আরও অন্যান্য হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কোরবানি করেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি তার কোরবানি নিজের থেকে, নিজের পরিবার থেকে করেছেন। অতএব একটা কোরবানি যে ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের পরিবার থেকে করে দেয়, তাহলে তার পরিবারের অধীনস্থ, তার ডিপেন্ডেন্ট অন্য সবার পক্ষ থেকে সে কোরবানিটা হয়ে যায়। নম্বর প্রশ্ন হলো, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবি জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে উলামায়ে কেরামের দুটি প্রসিদ্ধ মত আছে। উলামায়ে কেরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এটা অনেক উলামায়ে কেরামের মত। তাদের দলিল সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসকে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো অন্য যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুসনাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি।
জরুরি। আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে, এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা যারা বলে এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে। করা কি ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে হানাবেলাদের যে কোরবানি ফারজে কিফায়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন বা সেটা উল্লেখ করেছেন, আর অন্যরা উল্লেখ করেছেন, হাম্বলি ফিকহির কিতাবে রয়েছে। আর একটি মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটি হচ্ছে প্রসিদ্ধ হানাফি মজহাব। আর এই মজহাবের ফতোয়াটিকে শক্তিশালী বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার পূর্বে ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, যে কোরবানি ওয়াজিব। বর্তমান যুগের তিনজন যে সবচেয়ে বড় আলেম, তার একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি কোরবানিকে ওয়াজিব বলেছেন। তো এর থেকে বোঝা যায় যে এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। জি, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কারণ সঠিক মতে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। হানাফি মজহাবে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে, সুতরাং তাদের কাছে ওয়াজিব মানে সালাত, সিয়াম, যাকাত আর হজের মতো ফরজ নয় নিঃসন্দেহে। কিন্তু অন্যান্য ফুকাহা, আইম্মায়ে কেরাম এবং আহলুল হাদিসদের কাছে যেহেতু ফরজ আর ওয়াজিব একই, শুধু ভাষার শব্দের পার্থক্য, সুতরাং কোরবানি সঠিক মতে ওয়াজিব নয় বরং সুন্নাতে মুআক্কাদা। এই ফতোয়ায় অধিকাংশ আইম্মায়ে কেরামদের। আর বর্তমান যুগের সবচেয়ে বড় ইমাম মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষা বলেছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, আর এটিকে আমরা শক্তিশালী মত মনে করি। তবে এই নিয়ে বাড়াবাড়ি করা মোটেই জায়েজ নয়। আর কেউ যদি ওয়াজিব বলে দিয়ে থাকে তো তার পিছনে উঠে পড়ে লাগতে হবে, অথবা কেউ যদি সুন্নত বলে তার উত্তর দেওয়ার জন্য একবারে বড় জেহাদ শুরু করে দিতে হবে। এসব বাড়াবাড়ি বর্জনীয় ফিকহি মাসাইলের ক্ষেত্রে। ফিকহি মাসাইলে যদি উদারতা না থাকে তাহলে আপনার দিন সম্পর্কে জ্ঞানের স্বল্পতা প্রমাণ করে বা চরমপন্থা তাশাদ্দুদ আপনার। কুরবানি করা ওয়াজিব না সুন্নাহ, এই বিষয় নিয়ে আলেমদের মাঝে একটু মতভেদ আছে। এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে কোরবানি করা ওয়াজিব, আর এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে কোরবানি করা সুন্নাহ বা সুন্নতে মুআক্কাদা। যারা সুন্নাহ বলেছেন তারাও খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন। এখন ওয়াজিব না সুন্নাহ, দুই পক্ষের আমরা দলিলগুলো যদি পেশ করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ এই পক্ষের আলেমগণের বক্তব্য হচ্ছে কোরবানি করা ওয়াজিব। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, ইনহার, সূরা কাউসার এসেছে। ইনহার শব্দ হচ্ছে আমর, তুমি কুরবানি করো। আমরের সিগা উসুলের ভাষায় যারা উসুলুল ফিকহ বুঝেন তারা জানেন আল আমরু লিল উজুব। আমরের সিগাগুলো সাধারণত ওয়াজিব বোঝানোর জন্য আসে। তাহলে আল আমরু হচ্ছে লিল উজুব, এখানে আমরের সিগাটা ওয়াজিবের জন্য ব্যবহার হবে, ঠিক আছে? কাজে এটাকে ওয়াজিব হিসেবেই উনি সাব্যস্ত করেছেন এই আয়াত থেকে। এছাড়া আরো কিছু হাদিস আছে, খুবই স্পষ্ট গুরুত্বপূর্ণ কিছু হাদিস আছে যেগুলো ওয়াজিব বোঝানোর জন্য যথেষ্ট হয়। যেমন একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না লা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার তৌফিক আছে, সামর্থ্য থাকার পরেও কুরবানি করতে আসে না বা কুরবানি করে না, যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না, আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুবহানাল্লাহ, কত বিশাল একটা ধমকি! সামর্থ্য তৌফিক থাকার পরেও যদি
কুরবানি না করে তাহলে কি যেন ঈদগাহের কাছেও না আসে, তাহলে বিশাল ধমকি। এই থেকে ওয়াজিব প্রমাণ হয়। এছাড়া আরো আছে, কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে, সেজন্য ঈদের সালাতের পরে আরেকটা কোরবানি করে, তাহলে এটার গুরুত্ব যদি না থাকতো, আবশ্যকতা না থাকতো, আরেকটা করার প্রয়োজন ছিল, আবার এরকম ধমকি থাকতো, এইসবগুলো হাদিস মিলিয়ে এক পক্ষের আলেমগণ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমের মত হচ্ছে কোরবানি করা কি ওয়াজিব। আরেক পক্ষের আলেমরা এটাকে সুন্নাহ বলেছেন, তাদেরও দলিল আছে। সে দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের 10 দিন আগমন করবে, তার মানে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, ফালা ইয়ামুসসা শারাহু ওয়া বাশারাহু, সে যেন তার হাত পায়ের নখ চুল ইত্যাদি না কাটে। যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, দশক যখন শুরু হবে, চাঁদ দেখা যাবে, সে এবং বিদারদ আহাদুকুম আইয়ুদাহিয়া, তোমাদের কেউ কোরবানি করতে চাইবে, ইচ্ছা পোষণ করবে। আরাদা আইয়ুদাহিয়া, খুব ভালো করে বুঝতে হবে, ছাত্ররা যারা আছো ভালো করে খেয়াল করবা। আরাদা আইয়ুদাহিয়া, কোরবানি করতে ইচ্ছা পোষণ করে বা কোরবানি করতে চায়। তাহলে এই যে কোরবানি করতে চায়, এগুলো ওয়াজিবের জন্য আসে না, এগুলো সুন্নাহর জন্য আসে, করতে চায়, তার মানে না করলেও সমস্যা নেই। এই যে একটা হাদিস, এখান থেকে ওনারা দলিল হিসেবে বলে থাকেন যে এটা সুন্নাহ। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ দুই একজন সাহাবীরও আমল পাওয়া যায় যারা কোরবানি করেন নাই ইত্যাদি দলিলগুলো মিলিয়ে এক পক্ষের আলেমগণ সুন্নাহ বলেন, দুই পক্ষের আলেমদেরই দলিল আছে। আমরা কোনটা গ্রহণ করব? আমরা সতর্কতার জন্য ওয়াজিব মতটাই গ্রহণ করা উচিত। বুঝাতে পেরেছি? তৌফিক থাকলে অবশ্যই আপনি কোরবানি দিবেন, বাকি কেউ না দিলে যেহেতু এর পক্ষে দলিল আছে, সুন্নাহ হিসেবে কেউ বললে সেটা বলার সুযোগ আছে। বুঝাতে পেরেছি? কিন্তু ওয়াজিব যারা বলেছেন, ওয়াজিব বলার পক্ষের মতগুলো আমার মতে একটু শক্তিশালী মনে হয়, এবং সতর্কতার দৃষ্টিকোণ থেকে ওয়াজিব হিসেবে ধরে নিলেই উত্তম হবে। কথা আপনি সুন্নাহ মনে করে দিলেন না, কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, ঠিক কি না? এই জন্য ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত।